গতকাল রাতে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট মধ্যে একটা শান্তি চুক্তির একটা সামিট ছিল এবং এটা অনুষ্ঠিত হয়েছে সঠিক সময়ে আমাদের ইন্ডিয়ান মার্কেটের 12:30 থেকে 1টা রাত যদি দেখেন এই টাইমের মধ্যে অনুষ্ঠিত হয়। এবং এই যে সামিট অনুষ্ঠিত হওয়ার পরে তার যে ফলাফল, সেই ফলাফল নিয়ে আমি এই ভিডিওতে কিছু ডিসকাশন আপনাদের সঙ্গে করব, কারণ এখানে ফলাফল যদি আপনি দেখেন সেভাবে কিন্তু কিছু হয়নি। যেটা মেন ইস্যু ছিল যে জেলেন্সকি, দ্যাট মিন্স ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধ চলছিল সেই যুদ্ধের এখানে অবসান ঘটানো, দ্যাট মিন্স সিজ ফায়ার করা, দ্যাট মিন্স যুদ্ধ বিরতি করা এবং তার মারফত একটা শান্তি চুক্তি নিয়ে আসা, যেটা ডোনাল্ড ট্রাম্প অনেক দিন ধরে হুঙ্কার মারছিল যে আর 30 দিনের টাইম দিলাম, আর 15 দিনের টাইম দিলাম, আর 7 দিনের টাইম দিলাম। সেখানে কিন্তু যদি দেখেন তার এই ভ্লাদিমির পুতিন এবং আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারা একই টেবিলে বসেছেন, যেটা একটা খুব ভালো খবর আমেরিকার প্রেসিডেন্টের জন্য। কারণ তার এই যে তিনি যেগুলো বলছিলেন এবং ভ্লাদিমির পুতিন যদি এগুলো না মানেন আস্তে আস্তে করে, তাহলে তার যে যে টোটাল যে একটা কথা তিনি বলছেন সেটা বারবার আমেরিকার তরফ থেকে সেটা ভ্লাদিমির পুতিন মানছিলেন না। তো ভ্লাদিমির পুতিন সেখানে একটা মিটিং অ্যারেঞ্জ করেছিলেন এবং মিটিং সেই অ্যারেঞ্জ করার কথা বলেছিলেন এবং সেখানে মিটিংয়ে তিনি বসেন। আলটিমেট মিটিংয়ে কী হলো দেখুন, জেলেন্সকির কথা যেখানে এসেছিল যে ইউক্রেন নিয়ে যে মামলা, সেটা নিয়ে কোনো যুদ্ধবিরতির কোনো ঘোষণা কিন্তু এখানে হয়নি। বরং এই জায়গায় যেহেতু রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একজন বিচক্ষণ ব্যক্তি এবং তিনি এখানে ট্রাম্পকে হাওয়ায় ভাসিয়ে দিয়েছেন, দ্যাট মিন্স ট্রাম্পকে তিনি এখানে যেটা বাংলায় বলে বার খাইয়ে দিয়েছেন, যেখানে ট্রাম্পকে তিনি বলেছেন যে যদি ট্রাম্প থাকতো এই যুদ্ধ কোনোদিন শুরুই হতো না। কারণ যদি বাইডেন এখানে টাকা দিয়ে সাপোর্ট না করতো, বাইডেন যদি এখানে যুদ্ধের সরঞ্জাম দিয়ে সাহায্য না করতো, তাহলে এই যুদ্ধ কোনোদিন স্টার্টই হতো না। এই কথা শুনে ডোনাল্ড ট্রাম্প তো বেজায় খুশি, কারণ ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন যে পুতিনের সঙ্গে বসা। লাস্ট কয়েকদিন ধরে যদি ঘটনা দেখেন, যেখানে ইন্ডিয়া, চায়না, রাশিয়া একটা জায়গাতে রয়েছে, তারা একদিকে রয়েছে বড় বড় কান্ট্রির মধ্যে, এবং আমেরিকা একটা অন্য সাইডে রয়ে গেছে। তো আমেরিকাকে যদি মিলতে হয় তাহলে রাশিয়ার মারফত মিলতে হবে, এবং ইন্ডিয়া যেহেতু রাশিয়া থেকে তেল আমদানি করে এই জন্য এক্সট্রা 25% ট্যারিফ ইন্ডিয়ার উপরে লাগানো হয়েছে। এটাও কিন্তু খুব খারাপ একটা বিষয়, যেটা যদি আপনি রাশিয়ার দিক থেকে দেখেন। তো রাশিয়া যখন মিটিং স্টার্ট হয় তার আগেও খুব অ্যাগ্রেসিভ ছিল না। ভ্লাদিমির পুতিন ঠান্ডা মাথায় এবং পুতিনের সঙ্গে তার যে কিছু চিফ সেক্রেটারি তাদেরকে নিয়ে ওই মিটিংয়ে বসেন। একা একা যে মিটিং হয়েছে এরকম নয়, দুজন মিলে যে মিটিং হয়েছে এরকম নয়। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও তার যে একদম কাছাকাছি লোকজন তারাও ওখানে মিটিংয়ে ছিলেন, 5-7 জন, এরও 5-7 জন মিটিংয়ে ছিলেন। এবং এই মিটিংয়ের যদি আমরা সার সংক্ষেপ দেখি, পয়েন্ট ওয়াইজ যদি আপনাকে বলি, তাহলে পয়েন্ট ওয়াইজ প্রথম কথা হচ্ছে যুদ্ধবিরতির কিছু হয়নি, যেটা মেন ছিল। এখানে জেলেন্সকি এক ঘরে হয়ে গেছে, কারণ জেলেন্সকি নিয়ে কোনো কথাই হয়নি। জেলেন্সকি বারবার যুদ্ধের আগে এরকম একটি বিষয় তিনি বুঝতে পারছিলেন যে হয়তো আমি এখানে সাইডে চলে যাব, তার জন্য জেলেন্সকি বারবার বলছিলেন যে এইখানে আমি এই বৈঠকে যুক্ত হতে চাই, আগামী দিনের এই বৈঠকটা যেন আমাকে নিয়ে করা হয়। শান্তি আলোচনার উপরে জোর দেওয়া হয়েছে, কিন্তু শান্তি আলোচনা যেটা নিয়ে কথা বলা হয়েছিল, যদি 2 নম্বর পয়েন্ট দেখি, বিভিন্ন শান্তি আলোচনা নিয়ে কথা হয়েছে, কিন্তু এই জেলেন্সকি বা ইউক্রেন নিয়ে শান্তি আলোচনা বেশি কিছু হয়নি। যেখানে ভ্লাদিমির পুতিন যেটা বলেছেন যে যদি এই যুদ্ধ বিরতি করতে হয়, যদি এই যুদ্ধ বন্ধ করতে হয়, তাহলে প্রথম কথা জেলেন্সকিকে এখানে আসতে হবে, এই বৈঠকের মধ্যে জেলেন্সকিকে রাখতে হবে, এবং জেলেন্সকিকে যারা সাহায্য করছে, ইউক্রেনকে যারা সাহায্য করছে, ইউরোপিয়ান কান্ট্রি, সেই ইউরোপিয়ান নেশনকেও এখানে আসতে হবে, এবং তবেই এই যুদ্ধের কিন্তু আলটিমেটাম শেষ হবে এখানে। এটা ডোনাল্ড ট্রাম্পকে তিনি জানিয়েছেন, এবং ডোনাল্ড ট্রাম্পকে তিনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে এই আলাস্কাতে তিনি এসছেন, এবং আলাস্কা এখন আমেরিকার মধ্যে। তো রাশিয়া থেকে তিনি আমেরিকাতে এসছেন। একটা সময় আলাস্কা রাশিয়ার ছিল, তো রাশিয়ার থেকে কিছু পয়সা, কিছু $বিলিয়ন বিনিময়ে আমেরিকা কিনে নেয়, সে অনেক পুরানো কথা। তো হিসেব মতো আলাস্কার আমেরিকার মধ্যে, তো তিনি তার আহ্বানে এসছেন।
তো আগামী দিনে এরকম একটা বৈঠক মস্কোতে হোক, এবং যেখানে আপনি জেলেন্সকিকেও নিয়ে আসুন, নিজেও আসুন। এই কথা শুনে কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রথমে হেসে ফেলে বলেছিলেন যে আমি যদি আমেরিকাতে রাশিয়ার মস্কোতে যাই, সেক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্র নেতারা এটা নিয়ে হাসাহাসি করবে, বাট তবু আমি এটাতে যাব। ঠিক আছে, এটা গেল এই পার্টটা। পুতিনের এক প্রকার আমরা প্রতীকী জয় হিসেবে এখানে বলতে পারি, কারণ পুতিন কিন্তু এখানে জয়ী। কারণ ডোনাল্ড ট্রাম্পের কথা শুনে বা তিনি এখানে যুদ্ধবিরতি বলুন, যাই বলুন, তার আহ্বানে ডেকে শান্তি চুক্তিতে তিনি প্রেজেন্ট থেকে সেখানে আলোচনা করেছেন। এটা এক প্রকার কিন্তু এটা ডোনাল্ড ট্রাম্পের যাই হোক, পুতিনের এক প্রকার এখানে জয় আপনি বলতে পারেন। বিশ্ব নেতাদের যদি আমরা প্রতিক্রিয়া দেখি, ঠিক আছে, বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া কি না, তাদের প্রতিক্রিয়া যে দ্বিপাক্ষিক যে বৈঠক জেলেন্সকিকে নিয়ে হবে, ঠিক আছে, রাশিয়া, ইউক্রেন এবং আমেরিকা, সেই বৈঠক যত তাড়াতাড়ি সম্ভব এটা হোক, এবং রাশিয়ার উপরে চাপ তারা কিন্তু রেখে চলেছে রাশিয়ার উপরে। কিন্তু এখানে রাশিয়ার ভ্লাদিমির পুতিন সে তো নিজে থেকে সব কিছু বলে দিয়েছে, এবং তিনি ডোনাল্ড ট্রাম্পকে ডাকে সাড়া দিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পকে তিনি বাহবা করেছেন, এবং এই পিস যদি আগামী দিনে হয়, হয়তো রাশিয়ার তরফ থেকেও তিনি সাপোর্ট পাবেন যে তাকে নোবেল পুরস্কার দেওয়া হোক। এটাতেই খুশি ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হিসাবে যদি দেখা হয়, কারণ যখন 3-4 ঘন্টার মিটিং শেষ হয়, তারপরে ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন যখন সাংবাদিক বৈঠকে আসে, সাংবাদিকদের কোনো কোশ্চেনের উত্তর তারা দেয়নি। মিটিংয়ের যে সারসংক্ষেপ, মিটিংয়ে কী হয়েছে সেটা নিয়ে একটা বক্তৃতা তারা দিয়েছিলেন, এবং তার মধ্যে ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার বলে দিয়েছেন যে এই যে মিটিং যেটা হলো, এটা খুবই সফল একটা মিটিং, এবং এই মিটিংকে আমি 10-এ 10 দেব। কিন্তু বিশ্লেষক বা মিডিয়ার বিভিন্ন লোকেরা বলছেন, ব্যক্তিত্বরা যারা মিডিয়ার ব্যক্তিত্ব বা বিভিন্ন সমালোচক, তারা বলছেন মার্কিন কূটনৈতিক ব্যর্থতা এটা হতে পারে, যে মার্কিনের মানে আমেরিকার একটা কূটনৈতিক ব্যর্থতা এটা হিসাবে হতে পারে, যেখানে যেটা আমেরিকার প্রেসিডেন্ট এটাকে বাইরে সবার সঙ্গে বলতে পারছেন না। হতে পারে এর প্রভাবে কি হতে পারে ওয়ার্ল্ড মার্কেটে। তার মানে যদি সারসংক্ষেপ বলি, এক প্রকার যুদ্ধবিরতি তো হয়নি, আলোচনার ধরন যদি আমি বলি, সরাসরি কোনো শান্তি চুক্তি কিছু হয়নি। পুতিনের এক প্রকার প্রতীকী জয় বলতে পারেন। বিশ্ব প্রতিক্রিয়া এখানে ইউক্রেনের দ্বিপাক্ষিক বৈঠক যত তাড়াতাড়ি সম্ভব ডাকা হোক। ট্রাম্পের যদি রেটিং দেখেন তাহলে 10-এ 10 দিয়েছে, এবং খুবই সফল একটা মিটিং বলে তিনি জানিয়েছেন। এবং এই যে মিটিংয়ের ফলে আগামী দিনে যে ফলগুলো হতে চলেছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে ডলার স্ট্রেংথ হতে পারে। আর ডলার যদি স্ট্রেংথ হয়, তাহলে আমাদের যে রুপিস একটু চাপে পড়তে পারে হয়তো 2-1 দিনের জন্য। গোল্ডের প্রাইস এখান থেকে বাড়তে পারে, বা যে রেঞ্জের মধ্যে আছে রেঞ্জের মধ্যেই উপর নিচে থাকতে পারে, কারণ গোল্ডের এখান থেকে বড় ফল তো এই মুহূর্তে এক্সপেক্ট করছি না, কারণ যুদ্ধ বিরতি কিছু হয়নি। সেক্ষেত্রে সোনার দাম বাড়তে পারে বলে আপনি ধরতে পারেন। ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে ইথেরিয়াম, বিটকয়েনের প্রাইস বা চাহিদা এখান থেকে বাড়তে পারে, বাট ভোলাটিলিটি কিন্তু থাকবে। লাস্ট 2-3 দিন ধরে যদি দেখেন ক্রিপ্টো মার্কেটের এখানে ফল হচ্ছে, তো সেখান থেকে একটা বাউন্স আসতে পারে। ইন্ডিয়ান মার্কেটে একটা চাপ প্রেশার আসতে পারে, বাট সেটা বিশাল বড় চাপ প্রেশার নাও আসতে পারে, কারণ এখানে যদি কারেন্সি স্ট্রেংথ হয়, ডলার যদি স্ট্রেংথ হয়, তাহলে যেসব সেক্টরের এখানে প্রভাব হতে পারে, ভালো ফল হতে পারে, সেটা হচ্ছে আইটি এবং ফার্মা। তো আইটি ফার্মার সেক্টরের ক্ষেত্রে একটা পজিটিভ ভিউ আপনি দেখতে পারেন। এর মধ্যে ইন্ডিয়াতে যে ঘটনাটা ঘটলো, যে 15 আগস্ট 15th আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন যে আমাদের কনজামশান বাড়াতে হবে, আমাদের ইন্ডিয়াকে আরও বেশি করে কনজামশান বাড়াতে হবে। যদি আমরা আগামী দিনে কনজামশান বাড়াতে পারি, এটা আমাদের ইকোনমিকে বুস্ট করবে। দেখুন, আমাদের ইকোনমি যদি দেখেন 4th লার্জেস্ট ইকোনমি, 4 নম্বর ওয়ার্ল্ডের মধ্যে, এটা আমরা বলছি, কিন্তু আপনি যদি হিসেব করে দেখেন আমাদের দেশের মোর দ্যান 50%, 60%, 70% কিন্তু একদম লোয়ার ক্যাটাগরিতে আছে, দারিদ্র্যসীমার নিচে বিলং করে, তাদের কিন্তু উন্নতি হচ্ছে না। আলটিমেট যদি দেখেন জিডিপি বাড়ছে, ওয়ার্ল্ড ইকোনমিতে আমরা 4 নম্বরে, কারণ আমাদের পপুলেশন যদি দেখেন ওয়ার্ল্ডের মধ্যে 2 নম্বর, তাহলে ওয়ার্ল্ডের মধ্যে তো আমাদের 2 নম্বর হওয়া উচিত ছিল, তাই না? কিন্তু সেরকম না। যদি দারিদ্র সীমার নিরিখে যদি ওয়ার্ল্ডে যত দেশ আছে, আফ্রিকান কান্ট্রিগুলোর মতোই কিন্তু আমাদের দেশ। যতই আমরা এই শহর এলাকায় হইচই করি আর যাই করি, অ্যাকচুয়ালি কিন্তু আমাদের
পয়সা কারোর কাছে কিন্তু সেইভাবে নেই। যদি আপনি একদম একটু ইকোনমির নিচের দিকে দেখেন, একটা শ্রেণীর পয়সায় বাড়ছে, পয়সা যাদের আছে তাদের বাড়ছে, ঠিক আছে, বাট লোয়ার ক্যাটাগরির কিন্তু সেভাবে কিছু উন্নতি হচ্ছে না, ওই ভর্তুকি দিয়েই দেশ চলছে। কারণ আমরা যদি দেখি ফিসক্যাল ডেফিসিটের মধ্যে দিয়ে আমরা চলছি। এর মধ্যে একটা বড় ঘোষণা যেটা করেছেন যে আমাদের জিএসটি রিফর্ম হবে। দেখুন, জিএসটি রিফর্ম হলে আপনার আমার কেমন কিছু হবে না, কারণ 5%, 12%, 18%, 28% যে স্ল্যাব আছে, হয়তো কিছু মাল এদিক ওদিক হবে, ট্যাক্স কমবে না। এটা যদি আপনি ভুলে যান যে ট্যাক্স কমে যাবে, ট্যাক্স কমবে না। কারণ যে এই যে আমাদের যে জিএসটি রিফর্ম হবে কেন, এত কমপ্লিকেটেড কীভাবে হয়েছে? যদি দেখেন আপনি ওই ভুট্টা, সেই ভুট্টাতে কর্ন যেটা, তার নর্মাল ভুট্টা হলে 5% জিএসটি, তার থেকে একটু যদি সয়েল মেশানো হয় তাহলে তাতে 12%, তারপরে যদি তাতে আরও বেশি মেশানো হয় সেটা হয়ে যাবে আপনার 18%। এসব যদি করেন তাহলে সেখান থেকে রিফর্ম কারা কমপ্লিকেটেড করছে আর কারাই বা রিফর্ম করছে, এগুলো নিয়ে আমি বেশি কিছু বলবো না। বাট এই যে রিফর্ম, জিএসটি রিফর্ম হবে, এটাতে আমাদের বিশেষ কিছু ফল হবে না। হয়তো 18% স্ল্যাব থেকে কিছু 12% আসবে, আর ম্যাক্সিমাম 18% থেকে 28% চলে যাবে। এইসব যে স্ল্যাবগুলো হবে, হয়তো একটু স্ল্যাব চেঞ্জও হতে পারে। এসব বেশি কিছু গভর্নমেন্ট করবে না, যা করতে হবে আপনাকেই করতে হবে, কারণ আলটিমেট গভর্নমেন্ট ট্যাক্স কম নেবে না, ঠিক আছে। তো এগুলো নিয়ে পরে ডিসকাশন করব। তো সেক্ষেত্রে কনজামশন সেক্টরে একটা বুস্ট আসতে পারে যদি আমাদের প্রাইম মিনিস্টারের ভাষণ অনুযায়ী, যে আমরা যদি বেশি বেশি কনজিউম করতে পারি, তা সেক্ষেত্রে আমাদের ইকোনমির জন্য ভালো। দ্যাট ইজ ভেরি গুড আইডিয়া। আমরা কনজামশন যদি বাড়াতে পারি, তো কনজামশন রিলেটেড যেসব স্টক আছে সেই স্টকগুলোতে কিন্তু একটা মুভমেন্ট পজিটিভ সাইডে আমরা দেখতে পারি। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। কোনো পলিটিক্যাল ভিউ আমার কিছু নেই, আমি দেশের জন্য বলি, আমাদের দেশ যাতে উন্নতি হয় সেটাই আমার মেন টার্গেট। আর আমাদের দেশের ভালো হলে সবার ভালো হবে, আমার ভালো হবে, আপনার ভালো হবে, জাতির ভালো হবে। আজ ভিডিও এখানে শেষ করছি, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।